আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এভিএস টেক জোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। আজকের ক্লাসে আমরা অ্যাবসোলিউট ভ্যালু সম্পর্কে জানব, অথবা বলা যায় আমরা আমাদের সি প্রোগ্রামিংয়ে এবিএস নামক একটা নতুন লাইব্রেরি ফাংশনের সাথে পরিচিত হব। যেই লাইব্রেরি ফাংশনটা আমাদের এবিএস অর্থাৎ অ্যাবসোলিউট ভ্যালুর মান বের করতে সাহায্য করবে। অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মান কি সেটা আশা করি আমরা সবাই জানি। যে আমরা যদি একটা সংখ্যার কথা চিন্তা করি -5, এই -5 এর পরম মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে এই -5 এর মডুলাস লিখতে হবে। কোনো সংখ্যার পরম মান বোঝাতে মডুলাসের মতন দেখতে এই চিহ্নটা ব্যবহার করা হয়, যার মাধ্যমে এটা বোঝায় যে আমরা এই -5 সংখ্যাটার পরম মান চাচ্ছি। এক্ষেত্রে আমরা যদি এই -5 সংখ্যাটার পরম মান বের করি, তাহলে এর ফলাফল আসবে 5। অর্থাৎ এই পরম মান কি করে, আমাদের যে কোনো নেগেটিভ নাম্বারকে পজিটিভ নাম্বারে কনভার্ট করে। যেমন আমাদের এখানে -5 একটা নেগেটিভ নাম্বার, সেটাকে সে পজিটিভ নাম্বারে কনভার্ট করেছে। আমি এই ক্ষেত্রে কথাটা কি বলেছি, যে পরম মান কি করে, যেই কোনো নাম্বারকে পজিটিভ নাম্বারে কনভার্ট করে। এই ক্ষেত্রে যেই কোনো নাম্বার হতে পারে। অর্থাৎ আমি যদি এখন আরেকটা সংখ্যা নেই 5, সেই ক্ষেত্রে এই 5 এর পরম মান যদি আমি বের করতে চাই, তাহলে এটার ফলাফল কত আসবে বলেন তো? এইটার ফলাফলও কিন্তু 5 আসবে। কারণ কি, আমাদের এই পরম মানের কাজই হচ্ছে কোনো কিছুকে পজিটিভ নাম্বারে কনভার্ট করা। অর্থাৎ সে যদি তার ভিতরে নেগেটিভ নাম্বার পায়, তাহলে তো সেটাকে পজিটিভ নাম্বারে কনভার্ট করবেই, বা তার ভিতরে পজিটিভ নাম্বার পেলেও সে সেটাকে পজিটিভ আকারেই দেখাবে। এই পরম মানের বিষয়টা যারা বুঝেন, তারা আমি পারি এটা ভেবে এই ভিডিওটা স্কিপ করার কোনো সুযোগ নাই। কারণ এইসব ছোটোখাটো বিষয়গুলাই আমাদের বিভিন্ন ধরনের লজিক তৈরি করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা প্রেজেন্ট করবে। যাই হোক, আমি সেদিকে না যাই। আমাদের আজকের আলোচনার টপিক কি ছিল, যে আমরা এখানে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখলাম, যে আমরা কোনো একটা নেগেটিভ নাম্বারকে পজিটিভ নাম্বারে কনভার্ট করতেছি এই পরম মানের মাধ্যমে। এই কাজটাই যদি আমরা সি এক্সপ্রেশন ব্যবহার করে করতে চাই, সেই ক্ষেত্রে এই ম্যাথ এক্সপ্রেশনের অপোজিটে যদি আমরা আমাদের সি এক্সপ্রেশনের কথা চিন্তা করি, তাহলে এই পরম মান বের করার জন্য আমাদের যেই লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করা লাগবে, সেটা হচ্ছে এভিএস লাইব্রেরি ফাংশন। অর্থাৎ এইখানে যেমন -5 সংখ্যাটার পরম মান বের করার পর আমরা রেজাল্ট পাচ্ছি 5, এই সেম কাজটাই আমরা সি এক্সপ্রেশনে যখন এবিএস লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করব, তখন এবিএস লাইব্রেরি ফাংশনের এই ব্রেকেটের মাঝখানে যদি আমরা -5 ইউজ করি, অথবা আমরা যে কোনো ধরনের নাম্বার ইউজ করি, সেটাও এই এবিএস লাইব্রেরি ফাংশন পরম মান আকারে প্রকাশ করবে। যেমনটা আমরা দেখতে পারতেছি যে এবিএস লাইব্রেরি ফাংশনের ভিতরে আমরা -5 দিলে সেটার ফলাফল 5 আকারে আসতেছে। অর্থাৎ এখানে যেমন আমরা এই পরম মান চিহ্নের ভিতরে যে কোনো সংখ্যা দিলে সেটার পজিটিভ নাম্বার পাই, সেই ক্ষেত্রে এবিএস লাইব্রেরি ফাংশনের ভিতরেও যদি আমরা কোনো ধরনের নাম্বার বা সংখ্যা দেই, তাহলে আমরা সেই সংখ্যা বা নাম্বারের পরম মান পাবো। অর্থাৎ আমরা পজিটিভ নাম্বারটা পাবো। এই বিষয়টার প্র্যাকটিক্যাল ব্যবহার চলুন আমরা আমাদের কোড ব্লকসে যেয়ে দেখি। আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচারটা লেখা আছে এবং ছোট একটা কোড লেখা আছে। ছোট কোডটা সিম্পল একটা কোড, যেখানে আমি ইন্টিজার টাইপের নাম1 একটা ভেরিয়েবল নিয়েছি। এই নাম1 ভেরিয়েবলের ভিতরে ইউজার আমাদেরকে একটা সংখ্যা দিবে। এই জন্য প্রিন্টএফ ফাংশন ইউজারকে বলে দিয়েছি ইন্টার এ নাম্বার, এবং স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে ইউজারের কাছ থেকে সেই নাম্বারটা আমরা নিয়ে নিয়েছি। ইউজারের কাছ থেকে আমরা নাম্বারটা কেন নিয়েছি? কারণ ইউজার আমাদেরকে এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে যে সংখ্যাটা দিবে, আমরা সেই সংখ্যাটার পরম মান বের করব। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি, তাহলে দেখতে পারবো এখানে বলা হচ্ছে ইন্টার এ নাম্বার। আমি এক্সাম্পল স্বরূপ এখানে একটা নেগেটিভ নাম্বার 100 দিচ্ছি, এবং ইন্টার দেওয়ার পর দেখতে পারবো এখানে সংখ্যাটা নেগেটিভ আকারেই প্রকাশ পেয়েছে। অর্থাৎ -100 এর পরিবর্তে -100ই প্রকাশ পাচ্ছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে প্রাপ্ত সংখ্যাটার পরম মান বের করা। ইউজারের কাছ থেকে প্রাপ্ত সংখ্যাটা কোথায় আছে? এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে। এখন আমরা যদি চাই যে এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে যে সংখ্যাটা আছে সেটার পরম মান বের করব, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের এবিএস লাইব্রেরি ফাংশনটা কল করা লাগবে, এবং এবিএস লাইব্রেরি ফাংশনের ভিতরে আমরা এই নাম1টাকে রেখে দিব। আমাদের কাজটা শেষ। অর্থাৎ এখন কি হলো, এই এবিএস লাইব্রেরি ফাংশনটা এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে যে সংখ্যাটা আছে সেটার পরম মান বের করবে। এখন আমাদের কাজ কি? এই অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মানটাকে প্রিন্ট করা। সেই জন্য আমি এটাকে অ্যাবসোলিউট নামক একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিচ্ছি, এবং প্রিন্টএফের ভিতরে আমি লিখে দিচ্ছি অ্যাবসোলিউট ভ্যালু ইকুয়াল টু, এবং নাম1 এর পরিবর্তে লিখে দিচ্ছি অ্যাবসোলিউট। এবং আমাদের এই অ্যাবসোলিউট ভেরিয়েবলটাকে যেহেতু আমরা ডিক্লেয়ার করি নাই, সেই জন্য আমি এটাকে এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি। এখানে কাজটা কি করা হলো সেটা আমি আপনাদের কাছে আরেকবার এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে ইউজারের কাছ থেকে একটা সংখ্যা নিয়েছি, এবং আমাদের কাজ কি? ইউজার আমাদেরকে যে সংখ্যাটা দিয়েছে সেটার পরম মান বের করা।
আমরা আমাদের সেই কাজটা করার জন্য এভিএস নামক একটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করেছি, যেই লাইব্রেরি ফাংশনটার কাজ হচ্ছে পরম মান বের করা। এবং এই এভিএস লাইব্রেরি ফাংশনের ভিতরে আমাদের নাম1 নামক ভেরিয়েবলটাকে রেখে দিয়েছি, যার কারণে কি হবে, এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে যেই কোনো সংখ্যা দিলেই আমরা সেটার পরম মান দেখতে পারবো। আমরা আমাদের এইটুকু কাজ শেষ হওয়ার পর সেটাকে অ্যাবসোলুট নামক একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিয়েছি এবং পরবর্তীতে অ্যাবসোলুট ইকুয়াল টু ফরম্যাট স্পেসিফায়ার %d দিয়ে অ্যাবসোলুট নামক ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিয়েছি। আমরা যদি এখন আমাদের এই কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো এখানে বলা হচ্ছে ইন্টার এ নাম্বার। আমি যদি এখানে নেগেটিভ কোনো নাম্বার দেই, এক্সাম্পল স্বরূপ আমি এখানে -100 দিলাম এবং ইন্টার দেওয়ার পর দেখতে পারতেছি এখানে বলা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু ইজ 100, অর্থাৎ এই নেগেটিভ নাম্বারটাকে সে পজিটিভ নাম্বারে কনভার্ট করেছে, অর্থাৎ আমরা আমাদের অ্যাবসলিউট ভ্যালু অর্থাৎ আমাদের পরম মানটাকে পেয়ে যাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যদি চাই সি প্রোগ্রাম ব্যবহার করে কোনো একটা সংখ্যার পরম মান বের করব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সি এক্সপ্রেশনটা কেমন হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।